কেকেআর ফ্যানদের জন্য অনেক বড় খুশির খবর, যার জন্য আমরা এতদিন থেকে অপেক্ষা করে বসেছিলাম কি কখন আসবে, কেকেআর দলে জয়েন হবে এবং কেকেআরের বোলিং অ্যাটাকটা শক্তিশালী হবে। তো তার খবর বেরিয়ে আসছে বন্ধুরা, এবং মাথিসা পাথিরানাকে এনওসি দিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, ছাড়পত্র দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে কি তুমি যাও আইপিএল খেলতে, এইভাবে বলে দিয়েছে মাথিসা পাথিরানাকে। এবং খুবই তাড়াতাড়ি কেকেআর দলে জয়েন হতে চলেছে মাথিসা পাথিরানা বন্ধুরা। কেকেআর আর চেন্নাইয়ের মধ্যে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে 14 তারিখ ম্যাচ আছে এবং সেই ম্যাচটাতে মাথিসা পাথিরানা অ্যাভেলেবেল থাকতে পারে কেকেআর দল থেকে খেলার জন্য, এবং আইপিএল 2026 সালে হয়তো প্রথম ম্যাচ খেলে নিতে পারে মাথিসা পাথিরানা কেকেআর দল থেকে চেন্নাইয়ের বিপক্ষে বন্ধুরা। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় এটা খুশির খবর, কেননা কলকাতার হাল কি হয়েছে আইপিএল 2026 সালে আমরা দেখতে পেয়েছি। প্রথম চারটা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ হেরে গিয়েছে অলরেডি, এবং একটা ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। সেই ম্যাচটাতেও অনেকটা পিছে ছিল কলকাতা নাইট রাইডার্স, ভাগ্যবশত বৃষ্টি চলে এসেছিল, তাই জন্য কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় বেঁচে গিয়েছিল। তো কলকাতা নাইট রাইডার্স বোলিংয়ে খুবই কমজোরি হয়ে গিয়েছে, আমরা দেখেছি প্রথম 4টা ম্যাচে খুবই খারাপ বল করেছে, এবং কলকাতা নাইট রাইডার্স তাই জন্য এখন পর্যন্ত এই আইপিএল 2026 সালে ম্যাচ জিততে পারেনি। খাতা খুলে নিয়েছে, পয়েন্টস টেবলে 1 পয়েন্ট আছে তাদের, কিন্তু ম্যাচ এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স জিততে পারেনি বন্ধুরা। তো অনেক সুন্দর একটা খবর, মাথিসা পাথিরানাই একমাত্র ভরসা কলকাতা নাইট রাইডার্সের এখন। মাথিসা পাথিরানা আসবে এবং সে এসে যদি কেকেআর দল থেকে ভালো বল করে তাহলে হয়তো কেকেআরের বোলিং অ্যাটাকটা মজবুত হতে পারে এবং কেকেআর ভালো একটা কিছু করতে পারে এই আইপিএল 2026 সালে বন্ধুরা। তো মাথিসা পাথিরানা চোট থেকে আসছে, এবং চোট থেকে আসার পর অতটাও কিন্তু সহজ হয় না। তোমরা যতটা এক্সপেক্ট করছো কি মাথিসা পাথিরানা আসবে এবং কেকেআর দলকে ম্যাচ জিতিয়ে দেবে, এই ভাবনাটা তোমরা অতটাও ভাই সিরিয়াসলি নিও না, কেননা একটা প্লেয়ার যখন চোট থেকে আসে না তার পারফরমেন্স খুব একটা সেই লেভেলের হয় না যে লেভেলের ফিট থাকাকালীন হয়ে থাকে। তো চোট থেকে আসছে, তো আশা করছি তাকেও হয়তো 1-2 ম্যাচ লাগতে পারে ভালো পারফরমেন্স করার জন্য বা ভালো রিদমে আসার জন্য। তো আশা করছি মাথিসা পাথিরানা অসাধারণ একটা বোলার, জবরদস্ত একটা বোলার, ডেথ ওভার এসে দারুণ বল করে, অসাধারণ এয়ারকাট মারে, সোলোয়ার বল খাতরা করে মালিঙ্গার মতো করে। তো আশা করছি মাথিসা পাথিরানা চোট থেকে আসার পর ভালো বল করবে এবং কেকেআর দলকে সাহায্য করবে ম্যাচ জেতার জন্য। কেকেআর দলে প্রয়োজন আছে একটা ভালো বলার, এবং সেই বলারের কমতি আছে কেকেআর দলে, তোমরা তো নিজেই দেখেছো বন্ধুরা কিভাবে কেকেআর এর বোলিং ফ্লপ গিয়েছে এই আইপিএল 2026 সালে। তো মাথিসা পাথিরানা আসাতে অবশ্যই আমার মনে হয় কেকেআর দলটা বোলিং অ্যাটাকটা শক্তিশালী হবে বন্ধুরা। তো দেখা যাক চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটা খেলতে পারছে কি পারছে না। খবর বেরিয়ে এসছে কি এনওসি পেয়ে গিয়েছে মাথিসা পাথিরানা, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ছাড়পত্র তাকে দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে কি তুমি যাও আইপিএল খেলতে বন্ধুরা। তো অনেক সুন্দর একটা খবর কেকেআর ফ্যানদের জন্য। তো আশা করছি কেকেআর দল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে হয়তো আইপিএল 2026 সালে ম্যাচ জিততে পারে। কিন্তু ভাই আরও একটা খারাপ খবর, চেন্নাই সুপার কিংস কালকে অসাধারণভাবে দিল্লি ক্যাপিটালসকে নিজের হোম গ্রাউন্ডে হারিয়ে দিয়েছে। 212 রান করেছিল সঞ্জু স্যামসন, সেঞ্চুরি করেছিল, আয়ুষ মাত্রে 50 করেছিল। তো চেন্নাই সুপার কিংস দলটাও ভাই ম্যাচ জিতে গিয়েছে এবং তারাও ফর্মে চলে এসেছে। তো চেন্নাইকে হারাও অতটাও সহজ হবে না কলকাতা নাইট রাইডার্সের জন্য ভাই। তো কলকাতাকে ভালো একটা ক্রিকেট খেলতে হবে সেই ম্যাচটাতে জেতার জন্য।